আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ৫৮,৫০০ টাকায় দুইটা ডিটাচেবল ট্যাব দেখাবো। একটা হচ্ছে হুয়াই ব্র্যান্ডের, যেটা হচ্ছে ডিটাচেবল ট্যাব, আর একটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ব্র্যান্ডের, এটাও একটা ডিটাচেবল ট্যাব। তো দুইটার কনফিগারেশন একটু ব্যতিক্রম আছে, বাট প্রাইসটা একই থাকবে, দুইটা দুই ব্র্যান্ডের। আমরা যে হুয়াই ট্যাবটা নিয়ে আসছি এটার প্রচুর পরিমাণে জনপ্রিয়তা আছে, তো এটা আমরা মাঝে মধ্যেই দুই একটা করে নিয়ে আসি। যদিও এই ট্যাবগুলো অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, বাট কোয়ালিটির দিক থেকে আমি বলবো সারফেসের তুলনায় হুয়াই শুধু বেস্ট না, অনেক বেস্ট। এখন কি কি কারণে বেস্ট এই বিষয়টা আসলে সরাসরি না দেখে বলাটা মুশকিল, তবে আমরা ভিডিওর মাধ্যমে কিছুটা আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। তো সর্বপ্রথম যদি আমি ডিসপ্লেটাকে দেখি, এটার ডিসপ্লে কিন্তু চিন এরিয়া বেশ খানিকটা বড়। তো ডিসপ্লে কিন্তু ল্যাপটপ টোটাল ট্যাবটা কিন্তু এটা একটু বড় সাইজের দেখায়, বাট এটা কিন্তু ছোট সাইজের। আমরা যদি ডিসপ্লেটা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে ডিসপ্লে কিন্তু হোয়াই ট্যাবের ডিসপ্লেটা বড়, দেখতে পাচ্ছেন কতখানি বড়। এবং দুই পাশে কিন্তু হোয়াই ট্যাবের ডিসপ্লেটা অনেকটাই বড়। সো যারা পারচেস করতে চান, স্পেশালি আমি সবাইকে রিকমেন্ড করব হোয়াইট আপনারা দেখতে পারেন, কারণ এই হোয়াইট ট্যাবটা খুবই কোয়ালিটি সম্পন্ন। তো আসুন আমি হোয়াইট ট্যাবটার একটু লুকিংটা দেখি। এটা হোয়াইট ট্যাবের হচ্ছে ডিটাচেবল কিবোর্ড। কিবোর্ডটা তারা এমনভাবে ম্যানুফ্যাকচার করেছে, যেমন কিবোর্ডটাই হচ্ছে পুরো ট্যাবের কাভার আকারে যাতে ইউজ করা যায়, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সেরকম ফ্যাসিলিটিস পাবেন না। আমি ট্যাবটা ভিতরে নেওয়ার কারণে পুরো ট্যাবটাই হচ্ছে এই কিবোর্ডের পার্টটা কাভারের সাপোর্ট দিয়ে থাকে একটা, এই দিক থেকে আমি বলবো বেস্ট একটা ট্যাব। আর ট্যাবটাকে কিন্তু যদি ডিটাচ করে আপনারা ইউজ করতে পারবেন অ্যাজ এ ট্যাব, আর ডিটাচ করে অ্যাটাচ করে ইউজ করতে পারবেন। এভাবে আপনারা ট্যাব আকারে ইউজ করতে পারবেন, আর এভাবে আপনারা এটার সাথে অ্যাটাচ করে ল্যাপটপ আকারে ইউজ করতে পারবেন, দুইটাই সেম ফ্যাসিলিটি। আসুন আমরা একে একে কনফিগারেশন এবং ডিটেলসটা জানি। ভিউয়ার্স এটা হচ্ছে হুয়াই ট্যাবের মডেল, ওটা হুয়াই দিয়ে রাখছে, এবং এর এক্স্যাক্টলি মডেল হচ্ছে DCR-WXX। কনফিগারেশনটা খুবই ভালো, এখানে DCR-WXX ব্র্যান্ড হুয়াই, ম্যানুফ্যাকচার হুয়াই, আর কনফিগারেশনটা খুবই দুর্দান্ত। এটা কোরাই 5 এর 11 জেনারেশন জি সিরিজ প্রসেসর, 1130G7 হচ্ছে প্রসেসরের মডেল, 4 কোর 8 থ্রেড এই প্রসেসর। র্যাম হিসাবে আছে 16 GB র্যাম, 3733 বাসের এই ল্যাপটপেতে র্যাম আপগ্রেড করা যাবেই না। এসএসডি হিসেবে স্যামসাং এর 256 GB M.2 এর Gen 4 এসএসডি, যেটা চাইলে 1 TB বা 2 TB পর্যন্ত আপগ্রেড করা যেতে পারে, তবে একটু ক্রিটিক্যাল। ওয়াইফাই 6 আছে, ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স আছে, যেটা 4 GB ক্যাপাসিটির। আর এই ল্যাপটপটাতে ডিসপ্লে পাবেন আপনারা 12.6 ইঞ্চি 2K রেজলিউশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে, আর এর ডিসপ্লে নিটস হচ্ছে 500 নিটস, খুবই চকচকা টাইপের একটা ডিসপ্লে, এবং এর টাচ সেন্সিটিভিটি খুবই চমৎকার, টাচ রেসপন্সও খুব ভালো। এর ক্যামেরা কিন্তু দুর্দান্ত। যারা ভিডিও কনফারেন্স বা অনলাইনে মিটিং করার জন্য ভালো একটা ট্যাব কিছু চাচ্ছেন, তারা চাইলে ডেফিনেটলি এটা সিলেক্ট করতে পারেন, খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ট্যাব। আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা কোয়ালিটি সম্পন্ন। এটার ব্যাক সাইডে কিন্তু একটা ট্যাব আছে, একটা ক্যামেরা আছে। এই হচ্ছে ব্যাক সাইডের ক্যামেরা, মানে একদম ফ্রেশ লুকের ক্যামেরা, দেখতে পাচ্ছেন। মানে কোনো ধরনের কোনো ডিন্ট স্ক্র্যাচ নাই, মানে নিট অ্যান্ড ক্লিন। যারা ভিডিও কনফারেন্স, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোডাক্টের ছবি তুলে ডিজিটাল মার্কেটিং করার জন্য আপলোড করতে চান, তাদের জন্য আমি মনে করি ল্যাপটপটা খুবই কমফোর্টেবল, মানে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা ট্যাব। এই ট্যাবে কিন্তু ক্যামেরার আর একটা ফিচার্স আছে, যেটা হচ্ছে ফ্রন্ট, মানে ফ্রন্ট সাইডে আপনারা রাখবে ক্যামেরার যেটা অপশন, এটা হচ্ছে একটু ডিপলি, আপনারা শপে আসলে দেখতে পারবেন। তো এই ট্যাবটা দিয়ে আসলে কি কি কাজ করা যাবে, এখানে একটা টাইপ সি চার্জিং পোর্ট আছে, এটা পাওয়ার ডেলিভারি করে, প্লাস টাইপ সি চার্জিং দেওয়া আছে। তো এই ট্যাবটা আসলে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, গ্রাফিক্স ডিজাইনের কাজ, স্পেশালি যারা পোর্টেবিলিটি চাচ্ছেন তারা চাইলে ট্যাবটা দেখতে পারেন। পোর্ট ফ্যাসিলিটি, এখানে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা, ভলিউম আপ অ্যান্ড ডাউন, অন্যদিকে আর কোনো পোর্ট নাই, চার্জ দেওয়ার জন্য পোর্ট। অপোজিট পাশে হেডফোনের একটা জ্যাক আছে। আমরা যদি একটু সারফেসের দিকে যাই, সারফেসে কি কি আছে, এটা হচ্ছে সারফেস প্রো 7, এটাও কোয়ালিটি সম্পন্ন, ওয়ার্ল্ড ওয়াইড এর একটা জনপ্রিয়তা আছে মাইক্রোসফট সারফেসে। সেক্ষেত্রে আমরা এটা বলবো না যে এটাও কিন্তু একটা কোয়ালিটি সম্পন্ন ট্যাব, যদিও আমরা প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত দেখে শুনে কালেক্ট করি, তো একদম নিট অ্যান্ড ক্লিন আছে। এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই 5 10 জেনারেশন প্রসেসর, 8 GB র্যাম, 256 GB এসএসডি, এটা 12.5 ইঞ্চি টাচ স্ক্রিন, এটাও 2K রেজলিউশনের ডিসপ্লে। এটারও টাচ সেন্সিটিভিটি খুবই চমৎকার, ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা, এর ক্যামেরাও যথেষ্ট চকচকে। এবং এর ব্যাকলিট কিবোর্ড পাবেন, একটা একটা ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড, যেটা 95% কভার করে, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। বাট এই ট্যাবটাকে যখন আমরা এটার কিবোর্ডটা যখন এটার সাথে অ্যাটাচ করি,
হুয়াইয়ের মতো অত হিন্দি দেখতে সুন্দর না, বাট কোয়ালিটি এটারও ভালো। আমরা যদি হুয়াইটাকে একটু রাখি আপনাদের বোঝার সুবিধার্থে, এই হচ্ছে হুয়াই। তো এতখানি বড় ছোট আছে, আমার মনে হয় হুয়াইটা বেস্ট, তারপর আপনারা দেখতে পারেন। তো হুয়াইটা কিন্তু টোটালি একটা ট্যাবের ফিল পাওয়া যায়, হুয়াইটাতে কিন্তু পুরো একটা ট্যাবের ফিল পাওয়া যায়, মানে এর কিবোর্ড পার্টটাই হচ্ছে পুরো কাভারের কাজ করে, মানে একটা কাভারের মতো, যেটা পুরো ল্যাপটপ এবং ট্যাব, মানে কেউ বুঝবেই না যে এটা একটা ল্যাপটপ লাইক ট্যাব। তো সেই ক্ষেত্রে আমি বলবো হোয়াইট আপনারা বেস্ট চয়েস নিতে পারেন। আর আমি একটু সারফেসের কনফিগারেশনটা দেখি কি কি আছে। এটা হচ্ছে সারফেসের কনফিগারেশন, যেটা সারফেস প্রো 7, আমাদের কাছে প্রো 7 প্লাসও আছে। এটা হচ্ছে সারফেস প্রো 7 দেখতে পাচ্ছেন। আর কনফিগারেশন হিসেবে আছে কোরাই 5 এর 10 জেনারেশন প্রসেসর, 8 জিবি র্যাম, 256 জিবি এসএসডি তোশিবা ওয়াইফাই 6 এবং ইন্টেলের আইরিস এক্সি প্লাস, 4 জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স, 12.5 ইঞ্চি টাচ স্ক্রিন এবং 2K রেজুলেশনের ডিসপ্লে। এটাও 4-5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে 58,500। দুইটাই আমাদের কাছে দুই একটা করে কোয়ান্টিটি আছে, অত বেশি যে কোয়ান্টিটি আছে সেটা বলবো না। এটার মোটামুটি দুইটা কোয়ান্টিটি আছে, আর এটারও দুইটা কোয়ান্টিটি আছে। 1 বছরের দীর্ঘ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি শপ থেকে মাত্র 58,500 টাকা করে পারচেস করতে পারবেন। যারা পারচেস করতে চান শপে চলে আসতে পারেন সরাসরি, আর যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।